প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিজে তোমাদের ওয়েলকাম। দেখেছো আমি চাদর দিয়ে মুখ চোখ ঢেকে কাজ করছি। আজকে বেশ ঠান্ডা লাগছে গো, ওয়েদারটা ঠান্ডা, মানে রোদই ওঠেনি। তোমাদের ওদিকে রোদ উঠেছে কিনা জানি না, আমাদের এদিকে তো রোদ ঠোদ কিছু ওঠেনি। জামা কাপড় কি কাচবো তাও জানি না। তো এখন দেখো করে নিচ্ছি একটু ফুলকপি আর একটু এই আলু কেটে নিচ্ছি। তো ফুলকপি আলু ভাজা করব। কালকে ভাত আছে, পোলাও আছে, আর একটু মাছ রাখা আছে, ওইদিকে মাছ ভাজা করব। তো ছেলে মেয়েকে বললাম এই দিয়েই খেয়ে নেবো। আমাদের আজকে ভোগ তো দেয়, তোমরা তো জানোই ভোগ শনিবার ভোগ দেয়। তা আমি ভোগ আনতে মানা করলাম, কারণ ভাত আছে, পোলাও আছে, এত খাবার খাবে কে? হ্যাঁ, আর রুটি কালকে কিনে নিয়ে এসেছিলাম, তো আমি বললাম একটু ভাজা করি, একটু রুটি দিয়ে এখন খাও। ছেলে দুধ খেয়েছে, আমিও চা খেয়েছি, মেয়েও ছাতু খেয়েছে। তো দেখা যাক, ওরা যদি খায় খাবে, কারণ মেয়ে সারা রাত জেগে প্রজেক্ট করেছে। ও যদি সকালে উঠে খাবে খাবে, নাহলে পরে খাবে, লাঞ্চ একবারে করে নেবে। তো এখন একটু ফুলকপি আলু ভেজে নিচ্ছি আর মাছ ভাজা করবো, আর কিছু করবো না। কালকে তো অনেক ধকল গেছে, কাজ গেছে, খাওয়া দাওয়া তো এই কদিন ধরে হচ্ছেই বেশ ভালো। আর এত ঠান্ডা লাগছে না, মানে বলার মতো না। আমি তো একদম মুড়িশুটি দিয়ে যাচ্ছি, কারণ ঠান্ডা অ্যালার্জির একটু ভাব আছে, নিজেকে যতটা প্রোটেক্ট রাখা যায়। বাইরের ওয়েদারটা বেশ নিম্ন ওয়েদার। তো চলো তোমরাও তোমাদের কাজ করে নাও, আমিও আমার কাজ করি। তো আবার দেখা হবে, পরবর্তী কি দেখাই। আর আজকে দেখাবো মেয়ের বাড়ি থেকে কি কি দিয়েছে, আমাদের তত্ত্বে, মানে আমাকে, আমার মেয়েকে, ছেলেকে কি দিয়েছে সেটা এখনো খুলিনি। তো আজকে সেটা খুলে দেখাবো যে কি কি দিয়েছে। চলো তোমরাও কাজ করো, আমি একটু কাজ করে নিই। টাটা। বন্ধুরা, ফুলকপি আর আলু বসিয়ে দিয়েছি কড়াইতে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এটা একটু ভাজবো। এখন তো শীতের ওয়েদার, মানে এগুলিই তো খাবো। ফুলকপি খাবো, ফুলকপি ভাজা খাবো, বিভিন্ন রকম সবজি, সিম, পেঁয়াজ কলি, মানে এগুলি তো সব শীতকালেই পাওয়া যায় না, এগুলি তো সব শীতকালেই পাওয়া যায়। আর এগুলি তো ছাড়া কি খাবো? আর শীতকালে সবজি খেতে কিন্তু দারুণ লাগে। আমাকে দেখো, মানে আমার না খুব ঠান্ডা লাগছে, আর মানে শীত করছে, মানে খুবই নিম্ন ওয়েদার। আজকে কোনো সূর্য ওঠেই নি, আর তার আলো দেখছি না। আমার ঘরে দেখো এখন লাইট জ্বালিয়ে, দিনের বেলা কিন্তু এখন এই দেখো বাইরে দিনের বেলা ওয়েদার, কিন্তু আমি লাইট জ্বালিয়ে রয়েছি। ঘরের ভেতরটা তো অন্ধকার, মানে আলো ঢোকে আমার ঘরে যথেষ্ট। আর আমার ঘরে তো সব বড় বড় জানলা, মানে এইদিকে দেখো কত বড় জানলা, এই দেখো ভেতরে সব জামা কাপড় মেলে রেখেছি, এইদিকে কত বড় জানলা। আমার ঘরে অনেক বড় বড়ই জানলা, কিন্তু এখন তো আজকে রোদ ওঠেনি, তাই আর আলোটাও কম। তো লাইট জ্বালিয়ে রেখেছি। পাখিদেরকে জল, খাওয়ার, ওদেরকে পরিষ্কার করে দিয়ে দিয়েছি, রোজকার যেমন ডিউটি। এই দেখো ওদের জল দিয়ে দিয়েছি, খাবার দিয়ে দিয়েছি। রোজকার ডিউটি যেমন। আমার কাজের যে কাজ করে মহিলাটা, সে এখনও আসেনি, আসবে। এই দেখো বাইরে মানে কোনো রোদের সিন নেই, দেখেছো? আমার খুব ঠান্ডা লাগছে গো। তার মধ্যে আমার ঠান্ডা ধাত আছে, মানে যা যাচ্ছে আমার উপর দিয়ে বলার মতন না। এমনিতে তো কাজের চাপ ঝামেলা, তার উপরে আবার মানে এত ঠান্ডা লেগেছিল, ঠান্ডাটা পুরোপুরি কমেনি। আমি একদম মুড়ি দিয়ে, একটা চাদর মুড়ি দিয়ে রয়েছি। ভালো লাগছে, একটু গরম গরম লাগছে আর ঠান্ডা লাগছে, বুঝেছো? নিজেকে একটু সাবধানে রাখতে হবে, যেহেতু ঠান্ডা লাগার ধাত আছে, তাই একটু সাবধানে রাখতে হবে। তো আজকে তো আর সেরকম কোনো কাজ নেই, আজকে একটু রেস্টের মধ্যেই থাকবো। মানে ভালো লাগছে না, খুব ধকল গেছে কদিনে, কালকেও ধকল গেছে। তো আজকে আর সেরকম কোনো কাজ করব না, শুধু একটু রুটি খাবো বলে, রুটিটা আছে বলে আমি একটু ভাজাটা করলাম। আর যদি ওরা ভাত দিয়ে খায়, একটু ডিম সিদ্ধ করে দেবো, মাছ ভাজা করে দেবো। তো ভোগ তো আনতে মানা করেছি, যা আছে তাই খেয়ে নেবো, বুঝেছো? ভালো লাগছে না, আজকে একটু রেস্ট নেবো, মানে খুব ধকল গেছে কদিনে, ঠান্ডাটাও লেগেছিলো, ধকলও গিয়েছিলো। তো এইভাবেই আজকে শনিবারটা ওই টুকিটাকি কাজের মধ্যে দিয়েই কাটিয়ে দেবো। আর দেখাবো তোমাদেরকে তত্ত্বে কী কী পেয়েছি, সেটা তো আগেই বললাম। শনিবার রোববারটা আসলে না সবারই একটু মানে রেস্ট, একটু ঘোরা, একটু এরকম মনে হয়। তো আমাদের তো এই কদিন যা ধকল গেল আর ঘুরলাম, মানে এখন আর শরীর মনে হচ্ছে একটু রেস্টে থাকি। আবার তো সোমবার থেকে স্কুল। আমার ছেলের এখনও কম্পিউটার পরীক্ষা হয়নি, বুঝেছো? মানে 6 তারিখে আবার কম্পিউটার পরীক্ষা আছে। তো আবার এত গাদা সিলেবাস দিয়ে দিয়েছে। আবার ওদের নেক্সট 4, যেটা মানে ইউনিট 4টা, সেটা আবার ফেব্রুয়ারিতে হবে। আর মেয়ের তো অলমোস্ট রুটিন বেরিয়ে গেছে, উচ্চ মাধ্যমিকের রুটিন আইসিএসসি বোর্ডের বেরিয়ে গেছে। তো এখন আবার চলবে পড়াশোনার চাপ, যে যার মতন পড়াশোনা করবে। ছেলেকে আবার সমস্ত সিলেবাস শেষ করাতে হবে, মানে আবার একটা চাপ, বুঝেছো? নাহলে তো ভালো রেজাল্ট করতে পারবে না।
তো ঠিক আছে, চলো তোমরাও কাজ করো, আমিও কাজ করি। খুব শীত শীত করছে, ঠান্ডা লাগছে। ঠান্ডা ওয়েদারে কিন্তু খেয়ে দিয়ে যেমন মজা, ঘুমিয়ে মজা, মানে সবেতেই মজা। শুধু একটু ঠান্ডাটা লাগে, নাকটা সুরসুর করে, এটাই একটু সমস্যা। তো ঠিক আছে, চলো তোমরাও কাজ করো, আমিও কাজ করি। চলো টাটা। দেখো বন্ধুরা, বেরিয়ে গেছি একটু মুদি দোকানে সদাই করতে। আমি আর আমার ছেলে। কি হাওয়া, মানে ঠান্ডায় আমি কাঁপছি। গায়ে একটা পাতলা একটা চাদরের মতন দিয়েছি, কিন্তু কোনো কিছুই মানছে না। দারুণ হাওয়া, মানে প্রচুর হাওয়া। তার মধ্যে সামনে পুকুর না, আর এরা যে কী করে স্নান করছে কে জানে বাবা। এই দেখো, এরা যে কীভাবে স্নান করছে জানি না। কি ঠান্ডা লাগছে গো বন্ধুরা, পুকুরে স্নান করছে কিভাবে। সাংঘাতিক, মানে আজকে সকালে তো বৃষ্টি বৃষ্টি হয়েছিল জানো তো, হালকা হালকা বৃষ্টি হয়েছে, মানে সাংঘাতিক হাওয়া দিচ্ছে। রোদের কোনো বংশ নেই, কোনো রোদের নামমাত্রা নেই। বেরিয়ে গেছি একটু এই মুদি দোকানে। এই দেখো, ব্যাগ নিয়ে একটু ধূপকাঠি, নকুলদানা, এগুলো সব শেষ হয়ে গেছে জানো তো, মানে এই কদিনের মধ্যে আর কেনা হয়নি, মানে যা ছিল তা আজকে আবার কিনে নেব। তো ওই জন্য বেরিয়েছি। যে বাবা চল, তুই যদি যাস তো চল আমার সাথে। তো ছেলে আর আমি বেরিয়ে গেছি। একটু দোকানে টুকটাক যা আছে একটু কিনে নেব, একটু বিস্কুটও কিনতে হবে, একটু নিমকি কিনতে হবে। হ্যাঁ, তো ওই জন্য বেরিয়ে গেলাম। তো আবার গিয়ে আবার একটু ওদের ফল টল বানিয়ে দেবো, ফল বানিয়ে দিয়ে ওরা খাবে, তারপরে দুপুরে লাঞ্চটা করবো, বুঝেছো? তো চলো টাটা। দেখো বন্ধুরা, এখন তো মানে সন্ধেবেলা, তো আমি ওদেরকে একটু টিফিন করে দিয়েছিলাম, করে দিয়ে বসিয়ে দিয়েছি একটু মাছের ঝোল। দেখো মাছ এখন টকবক করে ফুটছে, কিছুই না, একটু আলু দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে একটু ঝাল ঝাল মতন করে একটু কাতলা মাছের ঝোল করলাম। কয়েকটা ছিল ফ্রিজে মাছ, আর একটু মাথা ফাতা ছিল, তো ওই দিয়ে একটু করে নিলাম কাতলা মাছের ঝোল। খেতে হবে তো না, সকালে তো ফুলকপি আলু ভাজা করেছিলাম, আর তেমন কিছু করা হয়নি। ভাবলাম যে না, একটু মাছের ঝোল করে নিই। তো মাছের ঝোল এই যে ফুটছে। আমি আর পুরো ভিডিওটা আজকে করতে পারিনি, হাতে কাজ ছিল বলে আর ভিডিও করার টাইম পাইনি, বুঝেছো? মানে মাছ টাছগুলি বসিয়ে অন্য সব টুকটাক কাজগুলি করছিলাম, আর দেখাতে পারিনি। তো যাই হোক, নর্মাল সিম্পল মাছের ঝোল, একটু আলু পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়েছি, টমেটো দিয়ে একটু লঙ্কা গুঁড়ি একটু জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে ভালো করে এই মাছের ঝোল করছি। তো ফুটুক, মাছের মতন ফুটুক। আজকে সব গাধার পিস দেখুন, এই দেখো সব গাদা রয়েছে। আর পেটির মাছগুলো তো আগের দিন খেয়ে নিয়েছিলাম, কয়েকটা ছিল, তা ভাবলাম যে কিছু খেতে তো হবে, তো করে নিই মাছের ঝোল, এই দিয়ে খেয়ে নেবো। আর ছেলে এখন পড়ছে, ওর স্যার এসছে, পড়ছে, বললাম যে আবার পড়াশোনা শুরু। আর তার মধ্যে একটু দুধটাকে জাল দিয়ে নিলাম। এই দেখো, দুধ রেখে দিয়েছি জাল দিয়ে। আর সৈকতকে করে দিয়েছি ম্যাগি। আমি আর মেয়ে চা খেয়ে নিয়েছি। মেয়ে টিউশনে পড়তেও চলে গেছে। তো রাতে আজকে খাবো এটাই, মাছের ঝোল খাবো, আর ফুলকপি আলু ভাজা একটু আছে, ব্যাস এই দিয়ে খেয়ে নেব। আর তারপরে স্যার চলে গেলে দেখাবো তোমাদেরকে যে তত্ত্বে আমরা কি কি পেয়েছি। এখনও খুলে দেখানো হয়নি, মানে খুলিনি, তোমাদেরকে দেখাবো বলেই খুলিনি। তো তোমাদেরকে দেখিয়ে একবারে খুলবো, বুঝেছো? তো এই হচ্ছে কথা। আজকের মতন তো আর কিছু দেখানোর নেই। তো এখন আমি রান্নাটা করে নামিয়ে ফেলি, তোমরা বা তোমাদের মতন কাজকর্ম করো, আমিও কাজকর্ম করি। শরীরটা এত টায়ার্ড, আজকে দুপুরে অনেকক্ষণ ঘুমিয়েছি জানো তো বন্ধুরা, মানে এতদিন যা ধকল গেছে না, একটু ভালো করে ঘুমিয়েছি। দেখো এখনও ঘুমের চেহারা আমার, ভালো করে মানে এখনও ঝিমঝিম ভাব, আর একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না, ভালো লাগছে না আর। তো তোমরাও তোমাদের কাজ করো, আমি একটু কাজ করে নিই, গ্যাস ট্যাস মুছে নিই, তারপরে আবার দেখাবো তোমাদের ওই কী কী পেয়েছি দেখিয়ে। তার আজকের মতন তো ভিডিও ব্লগটা এখানেই শেষ করে দেবো। এখনও শেষ করছি না, তোমরা সাথে থেকো, দেখাবো যে কী কী পেয়েছি। চলো তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ সেরে নিই। টাটা বন্ধুরা, তোমাদের বলেছিলাম না দেখাবো তত্ত্বে কী পেয়েছি। তো এটা হচ্ছে, দেখো এখানে লেখা আছে বৌদি। তো এটা হচ্ছে আমার জন্য, আমাকে দিয়েছে, আমি খুলিনি, জানি না কি এটা, শাড়ি না কি আমি জানি না, দেখব। আর এটা হচ্ছে আমার ছেলে, এই দেখো কাকাই লেখা আছে, এটা ছেলে। আর এইটা হচ্ছে মেয়েকে দিয়েছে, এটা মেয়েকে দিয়েছে, এই দেখো মাম লেখা আছে। তো এটা দিয়েছে মেয়েকে। তো খুলবো, খুলে তাহলে মানে দেখাবো তোমাদেরকে কি দিয়েছে। আর এখানে আছে একটা সোনার বাক্স, মানে তার সাথে আমার মানে আমাকে আমার শাশুড়ি একটা দিয়েছে একটা আংটি, যেটা আমি তোমাকে দিলাম। আর আমার বর দিয়েছে আমাকে একটা কানের। তো দেখাবো তোমাদেরকে, মানে বিয়ে উপলক্ষে আমরাও কি কি পেলাম, তো সেটা দেখাবো। তো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এবার এইটা খুলবো, আগে মেয়েরটা খুলছি,
তাড়াতাড়ি করে খোলাটাও না মানে একটা ব্যাপার। তত্ত্বের ট্রেগুলি না দেখতে বেশ ভালো লাগে। তত্ত্ব সাজানোটাও তো একটা আর্ট। দাঁড়াও, সব ছোলা ছোলা বেরিয়ে যাচ্ছে, ঘরে আরো নোংরা হবে জানো তো বন্ধুরা। দাঁড়াও, এই যে এরকম করে বের করিস, সৈকত এইভাবে করিস না। এই দেখো, মেয়েকে দিয়েছে একটা লাল রঙের কুর্তি টাইপের, চুড়িদার টাইপের দিয়েছে। এরকম সেম আমার আছে জানো তো। তো যাই হোক, বউ তো আর জানে না, আমার যা তো আর জানে না, কিন্তু সেম এরকম আছে আমার একটা। আমার এইগুলি মানে এই ড্রেসটা পরে অনেক ফটোও আছে। যাই হোক, এটা আমার মেয়েকে দিয়েছে। আচ্ছা, এবার হচ্ছে তোমাকে দেখাবো আমারটা, আমাকে কি দিয়েছে। আজকে করে বের করছি কেন বলো তো, এর মধ্যে সেই ওই সোলার ইয়েগুলি আছে। এই দেখো, আমাকে দিয়েছে এইটা। সৈকত শুধু ওগুলি নিয়ে আরো নোংরা করছে তো, আমার ছেলে করছে আরো নোংরা। দেখো, আমাকে দিয়েছে এইটা। ও, এইটা মনে হয় কি ব্লাউজ পিস। ও আমাকে লেহেঙ্গা টাইপের দিয়েছে। বাহ, কি সুন্দর হয়েছে গো বন্ধুরা। মানে এটা ফিটিংস করে নিতে হবে। এই দেখো লেহেঙ্গার এই যে ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজ, দেখতে পাচ্ছ তোমরা? ব্রাইডাল একটা ব্লাউজ দিয়েছে একটা। দেখো ব্লাউজটা কি সুন্দর না ডিজাইন করা। আর তার সাথে দেখো ইয়ে লাগানো আছে, কোনো অসুবিধা নেই, জাস্ট একটু অল্টার করে নিতে হবে। আর এইটা মনে হয় এটা বানাতে হবে গো বন্ধুরা, জানো তো। মানে এটা শাড়ি, তার সাথে ব্লাউজটা ওরকম আছে। এটা শাড়ি কিন্তু বন্ধুরা, লেহেঙ্গা না। আমি ভুলভাল বলছি, কিন্তু কি সুন্দর শাড়ির কোয়ালিটিটা, খুব মানে দারুণ। সেই যে অর্গেনজা টাইপের শাড়ি হয় না, অর্গেনজা টাইপের শাড়ি, বুঝেছো? দেখো খুব পছন্দ হয়েছে আমার, খুব পছন্দ হয়েছে। মানে আমার মেয়েও পরতে পারবে, আমিও পরতে পারবো। আমি এত ডিপ কালার পরি না যদিও, বা এখন আর এত পরি না জানো তো। দেখো মানে এত কাজ করা ড্রেস পরি না, কিন্তু খুব সুন্দর হয়েছে। তা এটা দিয়েছে আমাকে, আর এটা দিয়েছে মেয়েকে। মেয়েটা তো দেখিয়ে দিলাম, এটা দিয়েছে মেয়েকে। মেয়েটাও প্লাস্টিক থেকে বার করে নিই। এই যে মেয়েকে দিয়েছে এইটা, আমি দেখাবো, দেখবে আমার একটা এরকম আছে সেম। তো মেয়েকে দিয়েছে এটা, চলো হয়ে গেল। আর এবার খুলবো হচ্ছে ছেলেরটা। এই দেখো ছেলেরটা, দেখো এই প্লাস্টিক খুলতে খুলতে তো আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আমার ছেলে বলছে আমি এই দাঁড়া, ওরকম তাড়াহুড়া করিস না, তুই আরো নোংরা করবি সৈকত। হ্যাঁ দাঁড়া, আমি ওরকম কায়দা করে খুলবো না, আমি সব বেরিয়ে যাবে। ছেলেকে মনে হয় শীতের একটা কিছু টাইপের দিয়েছে মনে হয়। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। তুই এগুলি নিয়ে হাতের মধ্যে সারা ঘর করবি, কিন্তু দের মধ্যে রাখ। এই দেখো ছেলেকে দিয়েছে একটাই। বাহ, ছেলেরটাও খুব ভালো, মানে ছেলেরটা খুব ভালো জিনিস দিয়েছে যে ও শীতে ইউজ করতে পারবে। একটা ব্লেজার টাইপের দিয়েছে, বুঝলে? ছেলেকে খুব ভালো জিনিস দিয়েছে। আমারটা বেশি ভালো হয়েছে। তাই তোমারটা পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। হ্যাঁ, তাই হয়ে গেল মোটামুটি তত্ত্বের গিফট। আর এই দেখো, এইটা আমাকে দিয়েছে আমার শাশুড়ি মা। এই দেখো, এটা কিন্তু ওনারই হাতের একটা আংটি, উনি আমাকে দিয়েছে যে প্রিয়াঙ্কা এটা তোমাকে দিলাম, তুমি পরবে, বুঝেছো?
তো আমাকে সেদিনকে পরিয়ে দিয়েছিল হাতে, এই দেখো ওনারই হাতের ইউজ করা জিনিস, বুঝেছো? তো বললো তুমি এটা পরবে, তোমাকে এটা আমি দিলাম। তা এইটা আমাকে দিয়েছে আমার শাশুড়ি, মানে বিয়ে উপলক্ষে, বুঝেছো? আর এইটা দিয়েছে তোমাদের দাদা, এটাও বিয়ে উপলক্ষে আমাকে দিয়েছে। যেহেতু দেওরের বউকে একটা বানিয়ে দিয়েছে, একটা ছোট টার্সেল দিয়ে আর কানের দিয়ে, মানে গিনি আমি পছন্দ করেছি, গিনি ডিজাইন দেওয়া। তো লকেটটাও তাই, কানেরটাও তাই। তো সাথে আবার আমাকে বললো তোমাকেও একটা কিনে দেবো, তুমিও একটা নাও। তো এই কানের দিয়ে দিয়েছে আমাকে। তো দেখো তো বন্ধুরা, ভালো হয়েছে দেখতে। এটা পরেও ছিলাম, বিয়ের দিন পরেছিলাম, দেখবে আমার বিয়ের দিন কানে এটা পরা আছে। তো এটা দিয়েছে দাদা, আর এইটা দিয়েছে আমাকে শাশুড়ি মা। তো আশা করি আমারও গিফটগুলি ভালোই হয়ে গেছে বিয়ে উপলক্ষে, মানে দেওরের বিয়ে উপলক্ষে আমার গিফটগুলিও ভালো হয়ে গেছে। দেওরের বিয়ে উপলক্ষে বন্ধুরা আমিও পেয়ে গেছি অনেক গিফট, বুঝলে? কানের পেলাম, আংটি পেলাম, আর তত্ত্বে তো ওটা পেলাম। হ্যাঁ, তো বৌদি হিসাবে গিফটটা কিন্তু খারাপ হয়নি, বুঝেছো? বরের কাছ থেকেও একটা যাই হোক কানের পেয়ে গেলাম দেওরের বিয়েটার জন্য, শাশুড়িও একটা দিয়ে দিল আংটি। তো ভালোই হয়েছে, ভালো কাটলো। মানে এই কদিনের মধ্যে বেশ, মানে এই কদিন ধরে খুবই আনন্দ মজা সবই করলাম। যে সত্যি কথা বলতে গেলে বাড়িতে একটা বিয়ে বা একটা অকেশন হলে না, মানে সত্যি খুব আনন্দ হয়, মজা হয়, জানো তো? সবার ফ্যামিলিতেই এরকম প্রোগ্রাম হলে সবারই হয়, তো আমাদেরও হয়েছিল। আবার তো যে যার কাজে কর্মে ব্যস্ত, ছেলেমেয়ের দেখো কত বই, দেখো না, উল্টো আমার ছেলের বই। তো আবার তো পড়াশোনা, কাজকর্ম, ব্যাস, সংসার, ধর্ম এসব নিয়ে আমাদের আবার থাকতে হবে। কারণ আমার ছেলের আবার পরীক্ষা ফেব্রুয়ারিতে, মেয়েরও আবার রুটিন বেরিয়ে গেছে। তাই এটা সবারই তো জীবনের রুটিন এক, আর আমার তো একই। আমি তো ডেলি ব্লগে তাই করি, ডেলি ব্লগে তাই দেখাই। তো আর কি, এইভাবেই আমাদের জীবন কাটবে, তাই না বন্ধুরা? তো যাই হোক, বিয়েটা ভালো ওদের কেটেছে, তো ওরাও যেন ভালো থাকে সেটা তোমরাও সবাই চাইবে। আর কি বলবো, আজকের দিনের মতন এখানেই আজকে ব্লগটা, ভিডিওটা শেষ করলাম। তো চলো, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা।